প্রতি শুক্রবারের মতো আজকেও আমার পঙ্গি রাস্তা নিয়ে বেড়ে পড়ছি। আজকে তোমাক দেখামো বুড়িমারির মেন রাস্তা ব্যবহার না করি কেমন করে বিকল্প রাস্তা দিয়া বুড়িমারি যাওয়া যায় এবং একসাথে 3টা পর্যটক কেন্দ্র কেমন করে ঘুরিয়ে আসা যায়। তো প্রথম পর্যটক কেন্দ্র হচ্ছে পাটগ্রাম রাবার ড্রাম। আমার চলে আসছে, এই যে দেখো রাবার ড্রাম দিয়ে আমার যাইছি। তো গাড়ি একটু জোরে টানি যাইছি, ওই জন্য ভালো করে দেখা যাচ্ছে না, তারপরও বোঝা যাচ্ছে যে এইটা রাবার ড্রাম। তো রাবার ড্রাম পার হয়ে আমার চলে যাইছি, একদম ডিরেক্ট যে উঠবো মেইন রাস্তা যাইছি। গ্রামের দৃশ্য কিন্তু আসলে অনেক সুন্দর, ভালো দেখা যাচ্ছে। পাটগ্রাম মানে রিক্সা, এটা জানেন। গ্রামের লোকজন কাজ করেছে, এই যে মসজিদ দিয়ে উঠে যাবো একেবারে মেইন রাস্তা। এই যে মেইন রাস্তা দিয়ে ডাইরেক্ট কাউয়ামারি রাস্তা উঠছি তো কাউয়ামারি দিয়ে যাইছি। কতজন যে দেখেছে ফোন নিয়ে যাইছি, আমার কতজন দেখেছে, তো যাইছি আর এক না পরে কাউয়ামারি ঢুকে যাবো। তো কিন্তু চলে আসছি প্রায় দ্বিতীয় পর্যটক কেন্দ্র। পাটগ্রামের কিন্তু এগুলো বিখ্যাত পর্যটক কেন্দ্র। ঈদ, কোনো অনুষ্ঠান, কোনো কিছু হইলে কিন্তু পয়লা বৈশাখ এগুলাত কিন্তু সেই রকম ভিড় জমে। কন্টেন্ট ক্রিয়েটার এটা একেবারে জানেন না কি একটা অবস্থা। তো কাউয়ামারি বাজার আমরা ঢুকি কিনো আর অল্পখানে যে কাউয়ামারি বাজার, এটা হচ্ছে কাউয়ামারি বাজার। যাই দেখেন নাই তাই দেখিনো কাউয়ামারি বাজার। তো কাউয়ামারি বাজারত লোকজন নাই, লোকজন হালকা। তো কাউয়ামারি স্কুল, কলেজ এটা সবগুলাই আছে। এই যে টার্নিং এটা হচ্ছে কাউয়ামারি স্কুল, আর এই যে এইটা হচ্ছে কাউয়ামারি কলেজ। তো কাউয়ামারি ব্রিজে উঠেছি। ব্রিজ কেন কিন্তু সেই পাটগ্রামের বিখ্যাত ব্রিজের মধ্যে এইখান বলতে এখান ব্রিজ মানে ঘোরার মতো একটা জায়গা, সেই একটা জায়গা। না গেলে কিন্তু মিস করে ফেলাবেন। অনেকজনে কিন্তু যায়, শুক্রবার এটা থাকাই যায় না লোকজনের জন্যে, সেই রকম ভিড় হয়। পাটগ্রামের একটা পর্যটক কেন্দ্র এটাও। তো যাইছি এই দিক দিয়ে বুড়িমারি মেইন রাস্তা উঠবো। তো বুড়িমারি মেইন রাস্তা প্রায় আর অল্পখানা বুড়িমারি মেইন রাস্তা উঠে গেছে। এই যে বুড়িমারি মেইন রাস্তা। তো বুড়িমারি মেইন রাস্তা যাইছি গাড়ি বুড়িমারি মানে ট্রাক, এটা তো জানেন। বুড়িমারি রাস্তাতে একটু গ্যামজাম। তো বুড়িমারিও চলে আসছে, এই যে ট্রাকগুলো যাইছে, এই যে চাপায় সাথে ধুলা কি একটা। তো বুড়িমারি দিয়ে যাইছি। তো 3জন ছিল, গাড়ি টানি যাইছি প্রায় 45-50টা টানি যাইছে। বুড়িমারির ট্রাকগুলো আইসেছে, যাইছি। এইটা কিসের জানি বাজার কয়, সিলিয়ার বাজার না কিসের বাজার কয়, ওই বাজারটা পার হইনো ইন্ডিয়ান ট্রাক ঢুকেছে। এই যে ইন্ডিয়ান ট্রাক। বুড়িমারির পরিবেশটা কিন্তু আসলে ভালো লাগে। দেখো দুই সাইডে মুই দেখাংছে, বুড়িমারির পরিবেশ কিন্তু অনেক সুন্দর লাগে। মোক কাক কেমন লাগে জানো না, কিন্তু মোক অনেক ভালো লাগে। ধুলা হইলেও কিন্তু বুড়িমারির পরিবেশ মানে কোনো শহরত চলে আসছে এমন আমার মনে হয়। পাটগ্রামের থেকে কিন্তু বুড়িমারির পরিবেশ মোক ভালো লাগে। আর বুড়িমারির যত টাকাওয়ালা, কিন্তু এই টলিগুলোর জন্যে ভালো করে যাওয়া যায় না, এই টলিগুলো খুব জালে মারে। তো যাইছি, প্রায় চলে আসছে বুড়িমারি বাজারও চলে আসছে। এই যে বুড়িমারির সাইডগুলো, পাথরের সাইডগুলো মুই দেখার চেষ্টা করছং, বাইরে থেকেও অনেকজন দেখে। এটা কিন্তু পাটগ্রামের বলতে এটা উত্তরবঙ্গের কিন্তু শেষ সীমান্ত, একদম একটা শেষ সীমান্ত স্টেশন। এইখান থেকে কিন্তু পাটগ্রামের সব বাসগুলো যায়। পাটগ্রামে বাংলাদেশের যত পাথর আছে সবগুলো এইখান থেকে যায়, এই যে পাথরের সাইডগুলা। তো প্রায় চলে এসেছি বুড়িমারি বাজারও চলে এসেছি। বুড়িমারি বাজার আর আলপনা ঢুকবো। তো বুড়িমারি বাজার ঢুকে গেছি, এইটা হচ্ছে বুড়িমারি বাজার। তো বুড়িমারি বাজার দিয়ে যাইছি আস্তে আস্তে গাড়ি চালাই, ক্যামেরা ধরে যাইছি। তো মানুষগুলো দেখেছে। তো সেদিন এরা পানি হয়েছে, পানিতে ভিজে গেছে অনেক কিছু। যাইছি আস্তে আস্তে। তো আর এক না পর তোমাকে দেখাবো যে 3 নম্বর পর্যটক কেন্দ্র, বুড়িমারি জিরো পয়েন্টের একদম শেষ সীমান্ত। আর একটা আমবাগান, জিরো পয়েন্টের পরিবেশটা দেখামো। আর দেখামো হয়েছে যে আমবাগানটা কেমন। অনেকে হয়তো জানেন না যে আমবাগানটা ফুটে কিনা, আমবাগানটার পরিবেশটা কেমন। আর পাটগ্রামের কিন্তু ওই আমবাগানটাও একটা বিখ্যাত কেন্দ্র, কিন্তু ওটাই বেশি পর্যটক যায় না। তো ইন্ডিয়ান ট্রাকগুলো ঢুকেছে, যে ইন্ডিয়ান ট্রাকগুলো দেখাইছি। ট্রাকের একেবারে ভিড় লেগে গেছে। ইন্ডিয়ান ট্রাক মানে একেবারে ইন্ডিয়ান ট্রাক আসতে যাওয়ার মতো কোনো বুদ্ধি নেই। আর এক না পর জামত পড়ে যাবো। তো তারপর আরেকটা রাস্তা দিয়ে বিকল্প রাস্তা হিসেবে নিব। এই যে ইন্ডিয়ান ট্রাক, বাংলাদেশি ট্রাক সবগুলো একটা হয়েছে। এই যে দেখো এটা এখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, ওই সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। বুড়িমারি জিরো পয়েন্ট ঢুকে গেছে। এই যে এইটা হচ্ছে বুড়িমারি জিরো পয়েন্ট। তো আর এক না পর তোমাকে দেখাবো, সবগুলোই ক্লিয়ার করি। এই যে দেখো ইন্ডিয়ান ট্রাক দিয়ে ঢুকে দিয়েছে। এই যে এদিকে আসছে একটা গলি দিয়ে যাইছি, গলি দিয়ে যে তোমাকে দেখাবো আলায় বুড়িমারি জিরো পয়েন্টের পরিবেশ। তো প্রায় চলে আসছি, চাইছি। তো পানি টানি হয়েছে, এই জন্য লোক লাইট চালাইছে। মোবাইল গাড়ি ছিল, মোবাইল খুব কাঁপিছে, ক্যামেরাটা ভালো করে ধরা হয় নাই। এই যে দেখো বুড়িমারিত কিন্তু সেই বড় লোক লোকের বাড়ি। এই যে প্রায় চলে আসছি। এইটা হচ্ছে বুড়িমারি জিরো পয়েন্ট। এই যে এইটা হচ্ছে বুড়িমারি জিরো পয়েন্ট। তো এলা বুড়িমারি জিরো পয়েন্ট দেখে চলে যাবো আমবাগান। ওই আমবাগান, এই যে নদীর ধার,
এই বুড়িমারি 0 পয়েন্ট যা যদি কাউকে কনজে বলে এটা আম বাগানটা পড়ে, এটা কিন্তু পরিবেশটা সেই। আর আমার আইসার উদ্দেশ্যটা কিন্তু হয়েছে এইটা দেখার জন্য। এটা কিন্তু পরিবেশ আসলে অনেক সুন্দর, গেলে মন একেবারে জুড়ে যাবে সেই রকম পরিবেশ। ওপারে ইন্ডিয়া, এপাশে বাংলাদেশ। এই যে আমার গাড়িয়ান হামা ছাড়াও কিন্তু অনেকজন এটা ঘুরে গেছে, চেঙ্গাচেঙ্গি ঘুরে গেছে, বিজিবি কাকুরবার গেছে। তো বিজিবি কাকুরবার আমাকে প্রশ্ন করেছে যে ভিডিও টিডিও করেন না, তারপরে আমার ভিডিও করনো। এই যে এইটা কিন্তু ইন্ডিয়া, লাইটগুলো জ্বলেছে, এটা কিন্তু ইন্ডিয়া। এইটা হচ্ছে বাংলাদেশ, আমরা কিন্তু বাংলাদেশে যাচ্ছি। এই যে নদীর উপরটা কিন্তু ইন্ডিয়া। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি বুড়িমারি 0 পয়েন্টের একদম শেষ সীমান্তে। বুড়িমারি 0 পয়েন্ট, এটাকে বলে বুড়িমারি 0 পয়েন্ট, একদম শেষ সীমান্ত। মানে বুড়িমারি 0 পয়েন্ট থেকে সাইডে একটি রোড আছে, এই রোড ধরে আপনারা এখানে আসতে পারেন। এখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর পরিবেশ। এখানে চারিদিকে নদী আপনারা দেখতে পাবেন, এদিকটা দেখতে পাবেন। পরিবেশটা অনেক সুন্দর একটা পরিবেশ। এই দিকটা দেখতে পারেন, এদিকে একটা আমবাগান আছে, আবার ব্রিজটা এদিকে, নদীটা পার হলেই এদিকে ইন্ডিয়া। তো অনেকে হয়তো এর আগে এই জায়গাটি আসেননি, পাটগ্রামে অনেকেই জানেন না এই জায়গাটি মানে আপনারা আসতে পারেন, চাইলে ঘুরে আসতে পারেন, এই জায়গাটিতে ঘুরতে আসতে পারেন। অনেক সুন্দর একটা পরিবেশ, আশা রাখছি ভালো লাগবে।